হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এই যে চলে আসলাম। আর সকালবেলা ব্লগটা শুরু করছি, তা দেখতে থাকো। আজকেও তোমাদের সেই জিনিসটাই দেখাবো। আগে তোমাদের ভিডিওতে দেখানো হয়েছে যে জয়ফল গাছের তো ভিডিওটা তোমাদের দেখিয়েছি। আর কেমন কি জয়ফল গাছটা হয়, ফলটা কেমন হয়, সেই সময় ফলটা একটু কম ছিল, আর এখন ফলটা একটু প্রচুর পরিমাণে ধরেছে। তা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এখনও তো পাকেনি, আর দুই একটা করে পাকছে, তা তোমরা দেখতে থাকো। আর এই যে সেই গাছটা, জয়ফল গাছটা, তোমাদের সাথে পাকার পরে একটা ভিডিও শেয়ার করব। তা তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছি। কিছু কিছু ফল পেকেছে আর কেমন প্রচুর পরিমাণে ধরেছে ফলটা। আর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওই ফলটা একটু কম ধরেছিল, সেই সময় ফলটা একটু কম ছিল। আর এখন ওই সময় ফুল এসেছিল, প্রচুর পরিমাণে ফুল। আর এখন একটু ফলটা বেশি ধরেছে। তা তোমাদের দেখাই, এই দেখো ফলটা কেমন। ফলটা প্রচুর পরিমাণে ধরেছে। তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, কিন্তু দেখতেই পাচ্ছ হবে। প্রচুর পরিমাণে ফলটা ধরেছে। আর এই ফলটা এখন সব পাকেনি, পাকার টাইম হয়নি, কিন্তু কিছু একটা ফল আমি দেখেছি একটু ফেটে গেছে। তা তোমাদের একটু দেখাই, ওর ভিতরে লাল হয়েছে নাকি সেটা এখনও দেখা হয়নি। তো তোমাদের একটু দেখাই। তা চলো সামনে চলো, তো তোমাদের দেখাই। তা এই দেখো ফলটা, এই যে এখানে দুটো ফল আছে। তা এই একটা ফল দেখতে পাচ্ছ ফেটে গেছে, এই যে ফেটে গেছে ফলটা। তা ফাটার পরে হ্যাঁ এটা পেকে গেছে, দেখা যাচ্ছে। তা তোমাদের খুলে আজকে দেখাবো জয়ফলটা কেমন আর জয়ত্রীটা কেমন লাল হয়। আর এটার রেট তো বাজারে 5,000 টাকা কেজি। আর ফলটা জয়ত্রীর দাম 5,000 টাকা কেজি, আর আলাদা আলাদা বিক্রি হয়। আর ফলটার দাম ফলটা একটু কম হবে, ফলটা একটু কম দাম, কিন্তু জয়ত্রীর দামটা বেশি। তা তোমাদের দেখাই চলো। আর এই দেখো ফলটা, এটা কিন্তু কাঁচা, এটা এখনও অনেক লেট, এটা এখনও অনেক লেট পাকতে, বড় হতে। কিন্তু এটা দেখো পেকে গেছে। আর এটা এই যে হাত দেওয়ার সাথে সাথে এই যে খুলে গেল। ফলটা এখানে ছিল ফলটা, এই যে। আর এটা হাত দেওয়ার সাথে সাথে এই যে খুলে গেল। তো তোমাদের দেখা, এই যে ফলটা ফেটে যাওয়ার পরে কেমন হয়। আর ফেটে যাওয়ার পরে কালারটা এই যে কেমন দেখা যাচ্ছে, ওর ভিতরে লাল হয়ে গেছে, ওর জন্য ফেটে গেছে। আর ফলটা পুরো পেকে গেছে বলে ফলটা একদম পুষ্টিকর ফল হয়েছে, ওর জন্য ফেটে এই যে একদম লাল হয়ে আছে। তাহলে সবাই বুঝতে পারবে ফলটা, এই যে লাল হলে বুঝতে পারবে ফলটা একদম পরিপূর্ণ। তা এই যে তোমাদের দেখাই, চলো সামনের দিকে গিয়ে একটু দেখাই। এই জায়গাটা তোমরা দেখতে পাবা নাকি জানি না, পরিষ্কার জায়গাটা গিয়ে তোমাদের একটু দেখাই। এই দেখো ফলটা কিন্তু এরকম ছিল। আমি হাত দেওয়ার সাথে সাথে আমার হাতের মধ্যে চলে এসেছে। আর হাতের মধ্যে চলে আসার সাথে সাথে এই যে ফলটার কালার আর কেমন হয় তোমাদের এখন খুলে দেখাই। এই যে দেখো ফলটা, এই যে এরকম হয়, কিন্তু তোমাদের দেখাই। এই দেখো ফলটা এরকম হয় পাকার পরে, দেখতে পাচ্ছ। ফলটা কিন্তু খুবই সুন্দর দেখায় পাকার পরে। আর এটা কিন্তু অনেকেই সুপারি হিসেবেও খায়, মানে পানের সাথে। অনেকে তো পান খায়, পানের সাথে অল্প একটু নিলে মুখে সেন্ট হয়ে যায়, ওর জন্য অনেকে খায়। আর এই জয়ত্রীটাও অনেকে একটু ইউজ করে, অনেকে মাংসর সাথেও খায়। এটা কিন্তু বেশিরভাগ বিরিয়ানির সাথে চলে। আমাদের এখানে বেশিরভাগ এটা বিরিয়ানিতেই দেওয়া হয়। কোন জায়গা কিসে কিসে দেওয়া হয়, অনেকে মাংসর সাথেও দিয়ে খায়, কিন্তু মাংসর সাথে আমরা এটা দিয়ে খাই না, এটা বেশি দিলে আবার তিতো হয়ে যায়।
ওর জন্য বিরিয়ানিতে যেমন চাল যেমন মাংস হবে এই ফলটাও তেমন হিসেবে দেওয়া হয়, না হলে বেশি দিলে এর সেন্ট কিন্তু প্রচুর। এর সেন্টটা যদি বেরিয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে বিরিয়ানিটা কিন্তু খেতে ভালো লাগবে না। ওর জন্য একটা মাপ বুঝে দেওয়া হয় ফলটা। তা গাছটাই তো প্রচুর পরিমাণে ধরেছে, তোমাদের তো দেখিয়েছি আর এখনও দেখাচ্ছি। এই দেখো, গাছটায় তো প্রচুর পরিমাণে ধরেছে। আর যখন যখন এই ফলটা পাকবে তখন তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করব। আর এখন কিছু কিছু ফল নিচে পড়ছে, তা ফলটা তোমাদের একটু খুলে দেখায়। আর একটা ফল এই যে নিচে পড়েছে পাকাটা, আমি তোমাদের দেখাই। এই দেখো, এই একটা পাকা ফল পড়েছে, কিন্তু এই একটা দেখো, দেখতে পাচ্ছ? আর এই ফলগুলো আমি একটু নিচেই রাখলাম তোমরা যাতে ভালোভাবে দেখতে পারো। আর আমি এটাও খুলে নিলাম। আর এটা খুলে নেওয়ার পরে তো এটার কোনো আর কাজ নেই। খুলে নেওয়ার পরে এটার আর কোনো কাজ নেই, এটা এমনি দেখতেই সুন্দর লাগতো। আর এখন খুলে নেওয়ার পরে কাজ হলো এটার, এই যে ফল দুটো, এই যে ফল, আমি এই ফল দুটো এরকম নিচে অনেক পড়ে, তা এখন খুঁজতে গেলে তো খুঁজে অনেক পাবো, কিন্তু তোমাদের এই দুটোই পেলাম, তোমাদের দেখাই, তোমরা দেখো। আর এটা কিন্তু এটা সেন্ট প্রচুর। তো এই দেখো ফলটা, আমি দুটো ফল পেয়েছি এখানে, এই দেখো দুটো ফল। তো এই ফলটা আমাদের ঘরে প্রায় কালেকশন করা হয় গাছ থেকে যে ফলটা পড়ে নিচে, তা মা আমার বৌদি মিলে নিয়ে গিয়ে শুকিয়ে এটা বাবা বাজারে বিক্রি করে দেওয়া হয়। এই জয়িত্রীর দামটা 5,000 টাকা কেজি। আর এই ভিতরে যে ফলটা সেটা একটু কম আছে, কিন্তু বেশিরভাগ এই জয়িত্রীটাই লাগে। আর ভিতরের ফলটাও লাগে, ভিতরে সুপারির মতন অনেকটা দেখতে। তা জয়িত্রীটা গা থেকে একটু ছাড়ানোর পরে কেমন দেখায় তা তোমাদের একটু দেখাই, এই দেখতে থাকো কেমনভাবে আমি ছাড়াচ্ছি ফলটা। এক হাত দিয়ে ছাড়ানো হচ্ছে তো একটু অসুবিধা হতে পারে, তোমরা ম্যানেজ করে নিও। এই দেখো আমার ছাড়ানো হয়ে গেছে, এই দেখো আমি ছাড়িয়েছি ফলটা, এই যে। আর এটার গন্ধ কিন্তু অনেক সুন্দর, তার গন্ধ। এটা যদি হাতে একটু ম্যাশ করা যায়, মানে একটু হাতে একটু এরকম করে যদি নাকে দেওয়া হয়, অনেক সুন্দর গন্ধ। আর এই গন্ধটা অনেক দূর পর্যন্ত যায়। আর এই যে ফলটা ভিতরে যে চকচক করছে, হ্যাঁ হাত থেকে পড়ে গেল, তোমাদের দেখাই। আগে যে ফলটা পেয়েছিলাম ওটাও পড়ে গেছে, তা তোমাদের দেখাই। এই যে, আর এটার গা দেখেছো, একদম চকচক চকচক করছে, মনে হচ্ছে পালিশ মারা হয়েছে, যে কাঠের জিনিসে পালিশ মারা হয় তেমন দেখাচ্ছে কিন্তু ফলটা। আর এটা ফাটার পরে এটার ভিতরে একটা সুপারির মতন, ওটার গন্ধও কিন্তু অপূর্ব, অনেক সুন্দর। আর কার কার ঘরে এই ফল গাছটা আছে, হাত থেকে পড়ে যাচ্ছে, এই কার কার ঘরে এই ফল গাছটা আছে সবাই কিন্তু কমেন্টে বলো। আর অনেকেই কমেন্ট করেছিল, এই ফলটা আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, যে এই ফলটা ওই সব জায়গা বাংলাদেশে হতে পারে না, কোন জায়গা থেকে কমেন্ট করেছিল আমার অতটা মনে নেই, তা তোমরা ম্যানেজ করে নিও একটু। তা কে বলেছিলে যে ওই জায়গাটা এই ফলটার দাম অনেক অনেক বেশি, আর ফলটা অনেক পাওয়া যায় কিন্তু দামটা অনেক বেশি, কিনেই নিতে হয়, ওর জন্য দামটা বেশি। আর এই জায়গাটা, আমাদের এই জায়গাটা, আমার বাবার বাড়ি এই গাছটা রয়েছে বলেই কোনো অসুবিধা হয় না, কিন্তু অনেকের ঘরেই রয়েছে। কিন্তু এই আমার বাবার বাড়ি এই গাছটা প্রায় অনেক গাছ ছিল, প্রায় 7-8টা গাছ ছিল, সব কাটা হয়েছে, কেন কি সুপারি নারকেল লাগাতে হবে ওর জন্য, আর একটাই রেখেছে, তো একটা গাছ। আর এই গাছটার নিচে আগে আমরা
আর এই গাছটার নিচে আগে আমরা প্রায় 1-2 বছর আগে, যখন আমার বিয়ে হয়নি 2 বছর আগে, আর এখন তো আমার 2 বছর হয়নি, এই গাছটার নিচে আমি, আমার মা সবাই মিলে, এই ছাওয়া আছে তো, ছাওয়া পড়ে, এই যে তোমাদের দেখায়, এই ছাওয়া পড়ে, আর এই জায়গাটা আমরা দোলনা বাঁধতাম এই গাছে, এই সুপারি গাছের সাথে আর এই সুপারি গাছের সাথে আমরা 2-3টে প্রায় দোলনা বেঁধে আমরা এই গরমের দিনে, এই সময় এই গরমের দিনে আমরা এই গাছটায় সারাদিন দিন কাটাতাম। মানে ঘরে এত প্রচুর পরিমাণে গরমটা লাগতো, ওর জন্য এই গাছের তলায় একটু ঠান্ডা থাকে, ওর জন্য এই গাছের তলায় দিনটা কাটাতাম। কিন্তু এখন আর সেই জিনিসটা আর হয় না, সেই দিনগুলো চলে গেছে, আর হয় না। সবার, আমার দিদি ছিল, সবাই ছিল, সবার বিয়ে হয়ে গেছে, ওর জন্য আর হয় না। সেই দিনগুলো মনে পড়ে অনেক, কিন্তু ঠিক আছে, আর ওইসব বলে লাভ নেই। তোমাদের দেখাই গাছটা, এই দেখো গাছের গোড়াটা দেখেছো, এই যে গাছের গোড়াটা, আর শিকড়টা এই যে পেতেছে। এরম গাছ এই সাইডের থেকে অনেক গাছ ছিল, আর গাছটা কেমন পাতা একদম ছেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ একদম। এর ডালগুলো একটু অন্যরকম, একটু কেমন হয়েছে দেখো, চিকুন চিকুন ডাল হয়েছে, পাতলা পাতলা, আর পাতা প্রচুর পরিমাণে, তো ওই জন্য ছাওয়া রয়েছে। আর এই গাছটার এই ফলটা যদি নিচে প্রায় এক মাস পরে থাকে, এই ফলটারও কিন্তু চারা বের হয়, এই যে এই ফলটা কিন্তু চারা হয়। আর এই যে দেখতে পাচ্ছ সেই দোলনাটা রয়েছে এখনো, এই যে দোলনা, এই যে সুপারি গাছে বাবা এখনো বেঁধে রেখেছে দোলনাগুলো অত সহজে এখনো পচেনি। দোলনাগুলো এই যে রয়েছে। আর এই গাছটা তোমাদের একটু চারাটা দেখাই কেমন। এই একটা দেখতে পাচ্ছ চারা, এই যে এই গাছটা, এই যে চারা, এটা কিন্তু আপন ইচ্ছাই হয়েছে, আর আপন ইচ্ছাই হয় এটা, এই ফলটার চারা আপন ইচ্ছাই হয়। আর এই চারাটা অনেকেই আমাদের ঘর থেকে নিয়ে গিয়ে অনেকের ঘরেও লাগিয়েছে। এই গাছটা কি ছোট প্রায় মিডিয়াম সাইজের হবে, ওই সময় থেকেই গাছটায় ফল দেয়। আর চারাগুলো 1-2টো রয়েছে, এই যে একটা রয়েছে, ওই গাছের গোড়ায় একটা রয়েছে, আর ওই গাছের গোড়ায় একটা দেখেছি। তা তোমাদের আজকে দেখালাম এই যে জয়ফল কেমন হয়। আর মনে হচ্ছে এই যে লটকা থাকে, লটকা সবাই খেয়েছো কিনা জানি না, একটা ফল, তা সেই ফলটার মতনই দেখায়, গাছে যেমন ঝুলে না, একদম সেই ফলটার মতনই দেখায়। এই দেখো কেমন দেখায়। আর এই গাছের গোড়ায় এই যে বাবা পাইপগুলো বেঁধে রেখেছে, আর এই জমিতে জল দেওয়া হয়েছে, তো ওর জন্য তোমাদের ওই ভিডিওটাও আমি একদিন শেয়ার করব, যদি হয় সেরকম সুযোগ, জল দেওয়া ভিডিওটা। তা আমার বাবার বাড়ি কেমনভাবে মেশিন দিয়ে জল দেওয়া হয়, এটা এই পাইপের সাহায্যে দেওয়া হয়। এই পাইপগুলোর সাহায্যে এই পাইপগুলো অনেক মোটা, তো জলগুলো অনেক স্পিডে বেরোয়। আর এই যে পাইপগুলো গুছিয়ে রেখে দিয়েছে রোদ্রের টাইমে, তো আর অতিরিক্ত আবার জল দেওয়া যায় না। তা ওই ভিডিওটা তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব যদি সুযোগ হয়। তা তোমাদের কেমন লেগেছে সবাই বলবে কিন্তু কমেন্টে। জয়ফল গাছটা এই যে দেখো, তোমাদের একটু ঘুরিয়ে দেখাই গাছটা, এই যে একদম নিচে থেকে ওর ডালপালা হয়েছে। আর গাছের পাতাগুলো দেখছো একদম চকচক করছে, রোদ্দুর পড়েছে তো ওর জন্য চকচক করছে। তা
তোমাদের আজকে দেখালাম এই যে জয়ফল গাছটা কেমন লেগেছে সবাই বলবে কিন্তু কমেন্টে। আর আগে একটা ভিডিও আমি ছেড়েছি, তো সেটা দেখে সবাই খুশি হয়েছে গাছটা দেখতে পেরে। আর এটার দাম কেমন সব কিছুই তো বললাম। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই কিন্তু একটু সাপোর্ট করো যাতে আমি একটু আগে যেতে পারি। তা তোমরা একটু সাথে থাকো, তাহলেই অনেক